দিনের ২৪ ঘন্টা একটা লম্বা সময়। এই ২৪ ঘন্টায় সারাদিন কত যে কাজ থাকে, সব কিছুই তো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না। আজকে সকালের কিছুটা সময় দেখানোর চেষ্টা করেছি। রাতে ঠিকঠাক ঘুম হোক আর না হোক, বিয়ে হয়ে গেলে সকালে ঘুম থেকে তো উঠতেই হবে। বিয়ের আগে ঘুম থেকে উঠতে ইচ্ছা না করলেও কেউ ডাক দিত না, আর এখন এমনিতেই ঘুম ভেঙে যায়। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে জল খাওয়া, যেটা প্রত্যেকের জন্য খুবই দরকারি। ফ্রেশ হয়ে এবার যাব প্রিয়কে ডাকতে। প্রিয়কে দেখলে তো আমার সেই বিয়ের আগের কথা মনে পড়ে। ঘুম থেকে তো উঠতেই চায় না সকালে, অনেক ডাকাডাকির পর তবেই তার ঘুম ভাঙে। ঘুম ভাঙলেও তো বিছানা ছাড়তে ইচ্ছা করে না, অনেক দুষ্টুমি আর আদর যত্নের মধ্যে তাকে ঘুম থেকে তুলতে হয়। প্রিয়কে ঘুম থেকে তুলে দিয়ে সকালে জলখাবার রেডি করে নিয়েছি। আজকে সকালে করেছিলাম রুটি, পেঁপের তরকারি, আর সাথে ছিল আম আর কাঁঠাল। একদম সিম্পল খাবার। প্রিয় আর প্রিয়র বাবাকে খাবার রেডি করে দিয়েছি। এই যে মহারানী চেয়ারে বসে যে দেখাচ্ছে সে ঠিকঠাক খেতে পারে, আসলে কিন্তু তা নয়। ওই যে দেখেছে মা ভিডিও করছে, তাই সুন্দরভাবে বসে চেষ্টা করছে সুন্দর করে খাওয়ার জন্য। ক্যামেরার জন্যে হলেও এই যে একা একা খাওয়ার চেষ্টা করছে, এইটাই তো কত। আস্তে আস্তে আরও সুন্দর করে শিখে যাবে। খাওয়া শেষ করে এইটা হচ্ছে পরের কাহিনী। প্রতিদিন সকালে বাবা বেরিয়ে যাওয়ার সময় প্রিয়র একটাই বায়না থাকে যে ওকে নিয়ে যেতে হবে সাথে। আমার মনে হয় প্রায় প্রত্যেক ছেলে মেয়েরই একই বায়না থাকে বাবার কাছে। মাঝে মাঝে তো ওকে লুকিয়েও যেতে হয় অফিসে। অনেক বোঝানোর পর ঘরে নিয়ে আসতে পেরেছি। এখন রং নিয়ে বসে পড়েছে খাতায় রং করবে বলে। আমিও সকালের খাবারটা শেষ করে চা নিয়ে চলে এসেছি ওর কাছে, ওকে সময় দেওয়ার জন্য। বাসায় তো আমরা ৩ জনই থাকি। প্রিয়র বাবা চলে যাওয়ার পর আমি আর প্রিয় থাকলে কি হবে? আমি ব্যস্ত হয়ে যাই কাজে, তাই চেষ্টা করি প্রিয়কে সময় দেওয়ার জন্য। হাজার ব্যস্ততার মাঝেও চেষ্টা করি প্রিয়কে বেশি করে সময় দেওয়ার। ছোট পরিবার হলে এই একটাই সমস্যা বাচ্চাদের জন্য। প্রিয় যখন ওর গ্রামের বাড়িতে যায় বা ওর দিম্মার বাড়িতে যায় তখন ওর খুবই ভালো লাগে, কারণ ওইখানে সবাই থাকে একসাথে। কিন্তু প্রিয়র বাবার কর্মসূত্রে আমাদের বাইরে থাকতে হয় বাড়ি থেকে। কি আর করব, প্রিয়রও একরকম অভ্যাস হয়ে গিয়েছে। এভাবেই সারাটা দিন দুইজনের সময় কেটেই যায় একরকমভাবে। একসাথে রান্না, একসাথে হাসি, একসাথে ছোট ছোট পাগলামিতে দিনটা কিভাবে যে চলে যায় বোঝাই যায় না। সকালটা শুরু হয় ওর হাসিতে, আর দিনটা শেষ হয় ওর কোল ঘেঁষে বসে থাকা ভালোবাসায়। প্রিয় শুধু আমার মেয়ে নয়, আমার সবচেয়ে কাছের বন্ধু। আমার একটু শরীর খারাপেই ও যখন অনেক ব্যস্ত হয়ে পড়ে তখনই বুঝি ও আমার সব কিছু। মা মেয়ে মানে তো এটাই, একই গল্পের 2টা অধ্যায়, একে অপরের ছাড়া অসম্পূর্ণ। মা মেয়ের ভালোবাসা এমন এক অনুভূতি যা বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। পৃথিবীর সকল মা মেয়ের সম্পর্ক থাকুক এরকম মধুর।